আসসালামু আলাইকুম। ভেটেক সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগতম। প্রথমেই অভিনন্দন জানিয়ে নিচ্ছি। এই বছর কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আয়কর আইনজীবী পরীক্ষায় সদ্য আয়কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত ব্যক্তিদেরকে আজকের আলোচনাটি মূলত তাদের জন্য, যারা আয়কর আইনজীবী হওয়ার পরে বা আয়কর আইনজীবী পাশ করার পরে তাদের মধ্যে নানা প্রশ্ন কাজ করছে, কিংবা আগামীতে যারা আয়কর আইনজীবী হিসেবে পরীক্ষা দিবেন তাদের মনে কিছু প্রশ্ন চোখের সামনে আসছে। তো সবার প্রশ্নগুলো আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব, সেজন্য আজকের আলোচনাটি। তো প্রথমে বলে নিচ্ছি, এবারের আয়কর আইনজীবী পরীক্ষা অনেক বছর পরে অনুষ্ঠিত হয়েছিল, যেটি গত সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এপ্রিল 2025-এ লিখিত পরীক্ষা, তারপর জুনের 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর অঞ্চলে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত 6 আগস্ট চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তো এইখানে মোটামুটি অনেকেই যারা আয়কর আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তো তাদের মনে এখন নানা প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো মূলত আজকে আমি আলোচনা করব। তো তার আগে আমি বলে নিচ্ছি, অনেকেই জানতে চাচ্ছেন যে পরবর্তী আইনজীবী পরীক্ষা কবে হবে বা কতদিন পর পর হয়। আসলে আয়কর আইনজীবী পরীক্ষাটি অনেক বছর পরপরই হয়। গত 2017 সালে হয়েছিল। 2017 সালের পরে 2024 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তার মানে 7 বছর পর বিজ্ঞপ্তি আসে এবং 2017 থেকে 25 মানে 8 বছর পর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। যদিও 2020 কিংবা 21-এ হওয়ার কথা ছিল, যে কোনো কারণে বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষাটি পিছিয়ে 2025 সালে নেওয়া হয়েছিল। এবং আগামী পরীক্ষা কবে হবে, তবে সঠিকভাবে বলা না গেলেও আগামী 3-4 বছর আগে আগামী পরীক্ষাটি হয়তো বা হবে না। তো সবাইকে ওইভাবেই প্রস্তুতি নেওয়ার কথা আমি বলবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আয়কর আইনজীবী পরীক্ষায় এই পরিশ্রমের থেকে ধৈর্যের পরীক্ষা একটু বেশি এখানে বলা যায়, কারণ যেহেতু অনেক বছর পর পর পরীক্ষা হয়, সেক্ষেত্রে ধৈর্যের পরীক্ষাটা আমি এখানে বেশি প্রাধান্য দিব। যাই হোক, এখন এই বছর যারা আয়কর আইনজীবী পরীক্ষায় পাশ করেছেন তাদের মধ্যে এখন অনেক প্রশ্ন। কিছুটা অনেকেই ধৈর্য হারা, যেহেতু এত বছর পর পরীক্ষা হয়েছে, তারপর রেজাল্ট, মৌখিক পরীক্ষার রেজাল্ট একটু বিলম্ব হয়েছে, সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ছিল যে কেন দেরি হচ্ছে বা কি কারণে দেরি হচ্ছে। যাই হোক, রেজাল্ট ফলাফল প্রকাশিত হয়েছে, অনেকেই আলহামদুলিল্লাহ পাশ করেছেন, সবাইকে অভিনন্দন আবারও জানাচ্ছি। তো এখন যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নটি হলো, অনেকেই জানতে চাচ্ছেন সনদ কবে দেওয়া হবে, ট্রেনিং কয়দিন দেওয়া হবে বা সেটা কবে হতে পারে। তো আপনারা হয়তোবা মৌখিক পরীক্ষার ফলাফলের একদম ফলাফলের যে শীটটা ছিল নিচের